আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার ভিতরে এই মুহূর্তে চলছে মিটিং এবং বাহিরে আমরা দেখছি যে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এখানে রয়েছে সেনাবাহিনী, এসপিবিএন এবং পুলিশের সদস্যরা এবং এই ভিতরে ঠিক উপদেষ্টাদের সাথে কিন্তু এই মুহূর্তে মিটিং চলছে। যতটুকু জানতে পেরেছি যে 8টার সময় আসলে মিটিংটি শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মিটিং শেষ হয়নি এবং আসলে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু কোনো প্রকার ধারণা পাওয়া যাচ্ছে না। অনেকে মনে করছেন হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, আবার কেউ বলছেন যে এত সহজে এত বড় একটি দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। তবে নানান উত্তেজনা কিন্তু কাজ করছে এই যমুনার বাহিরে। এবং এই আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে শাহবাগ ব্লকেট করে রেখেছিলেন ছাত্র জনতা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। দীর্ঘক্ষণ ধরেই কিন্তু তারা আন্দোলন করছেন এবং গতকাল রাত থেকে কিন্তু শাহবাগ ব্লকেট করে রেখেছেন আজকে পর্যন্ত। এবং আজকে যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং ইনকিলাব মঞ্চের যে হাদি রয়েছে তিনিও কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু অসুস্থ অবস্থায় শুয়ে পড়েছেন একদম প্রধান উপদেষ্টার যে বাসভবনের প্রবেশ মুখ রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে কিন্তু তারা অবস্থান করছেন। এবং ছাত্র জনতা একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং তারা বলেছেন যে তাদের এই দাবিটি না মানা হলে তারা কিন্তু আবারও যমুনা ঘেরাও করবে। আমরা জানি যে গত পরশু রাত 10টায় কিন্তু হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু গত পরশু রাতে এখানে অবস্থান করছিলেন এবং দীর্ঘ সময় তারা এখানে অবস্থান করে গতকাল বাদ জোহর অর্থাৎ গতকাল শুক্রবার থাকায় জুমার নামাজের পরপরই তারা মিন্টু রোডে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের একটু সামনে কিন্তু তারা একটি সমাবেশ করেন এবং সেখান থেকে সমাবেশে হাসনাত আবদুল্লাহ একটি ঘোষণা দেন যে তারা শাহবাগকে ব্লকেট করবেন এবং তারা সেই মঞ্চ থেকে কিন্তু সকলে চলে যান শাহবাগে এবং গতকাল বিকাল থেকেই কিন্তু শাহবাগকে ব্লকেট করে রাখেন। আজকে পর্যন্ত কিন্তু অবস্থান করেন আন্দোলনকারীরা এবং বিভিন্ন দল মতের মানুষজন অর্থাৎ যারা আওয়ামী লীগকে চান না তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবস্থান করছিলেন শাহবাগকে ব্লকেট করে। এবং আমরা দেখেছি যে জুলাইয়ে যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন এবং নিহতের যে পরিবার তারাও কিন্তু এসেছেন এই আন্দোলনে একাগ্রতা প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হবে কিনা। এই কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সিদ্ধান্তটি চলে আসবে এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে তিনি ব্রিফিং করবেন এবং এই জন্য কিন্তু অপেক্ষমান রয়েছেন সংবাদকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই এখানটাতে অবস্থান করছেন এবং 8:30টায় আসলে ব্রিফিংটি হওয়ার কথা থাকলে এখন পর্যন্ত কিন্তু ব্রিফিংটি হয়নি, কারণ ভিতরে এখন পর্যন্ত আলোচনা চলছে উপদেষ্টাদের সাথে। আমরা দেখছি যে এখানে সংবাদকর্মীরা অবস্থান করছেন, পাশাপাশি প্রধান উপদেষ্টার যে কার্যালয় প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, এই যমুনার বাইরে কিন্তু নিরাপত্তা বলয় আসলে তৈরি করা হয়েছে। যে আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছে, পুলিশ রয়েছে, এসপিবিএন রয়েছে এবং এখানে অর্থাৎ পুরো যমুনার যে বাসভবনের যে পুরো এরিয়া রয়েছে পুরো এরিয়া জুড়েই কিন্তু আসলে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের মানুষ আসলে জানতে পারবে, বিশ্বব্যাপী আসলে ঘোষণা হয়ে যাবে যে আওয়ামী লীগ কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে যমুনার থেকে একটি গাড়ি কিন্তু আসলে বের হয়ে আসছে, এটি আসলে উপদেষ্টাদের গাড়ি কিনা সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই যমুনার সামনেই কিন্তু আসলে ব্রিফিং করে জানানো হবে যে আওয়ামী লীগ কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। তবে পুরো যমুনা জুড়ে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এবং সকলে কিন্তু সারা বাংলাদেশের চোখ কিন্তু এই মুহূর্তে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে, কারণ এখানে উপদেষ্টারা কিন্তু মিটিং করছেন এবং তাদের এই মিটিংয়ের পরবর্তী সময়ে কিন্তু ঘোষণা আসবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা কিন্তু একাগ্রতা প্রকাশ করেছেন এবং ঐক্যমত করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, কিন্তু বিএনপি কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো সমর্থন জানায়নি এমনটাই কিন্তু বলেছেন। তবে অপেক্ষায় রয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন যারা আন্দোলন করছেন তারা। এবং আমরা দেখছি যে ক্রমান্বয়ে যত সময় গড়াচ্ছে তত কিন্তু আন্দোলনের তীব্রতা বেড়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন শাহবাগ থেকে তারা কিন্তু মানে এই মুহূর্তে রওনা হয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। অর্থাৎ এই যদি এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা না হয় যে কোনো একটি যখনই খবর আসবে তখনই কিন্তু হয়তো এই জায়গায় জুড়ে একটি আবারও
উত্তেজনা বিরাজ করবে, হয়তো উত্তাপ ছড়িয়ে পড়বে পুরো জায়গা জুড়ে, এমনটাই ভাবনা হচ্ছে। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইতিমধ্যেই কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন শাহবাগ, এবং শাহবাগ থেকে তারা কিন্তু রওনাও হয়ে গিয়েছেন, এবং পুলিশের ব্যারিকেড কিন্তু এখন পর্যন্ত তারা ভাঙেনি। তবে অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মানুষ, আন্দোলনকারী যারা রয়েছেন তারা যে কোনো মুহূর্তে কিন্তু ঘোষণা আসতে পারে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত রয়েছে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে, এবং দেখানোর চেষ্টা করছি যমুনা থেকে সরাসরি যে মিটিং চলছে আসলে ভিতরে এবং বাহিরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংবাদকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছে শফিকুর রহমান তিনি কিন্তু বের হয়ে আসবেন এবং সাংবাদিকদের সাথে কিন্তু কথা বলবেন যে আসলে তাদের মিটিংয়ে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু তিনি আমাদেরকে জানাবেন। এবং আমরা দেখছি যে পুরো জায়গা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে যমুনার দিকে, অর্থাৎ উপদেষ্টারা যে মিটিং করছেন সেই মিটিংয়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ করা হবে, অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু আর কোনো রাজনীতি করতে পারবে না আজকে যদি নির্বাহী আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তটি আসলে গ্রহণ করা হয়। এবং একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই আন্দোলন যে হয়েছে সেই আন্দোলনের পর থেকেই কিন্তু আমরা আসলে 5ই আগস্টের পর থেকে কিন্তু দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন সময় দাবি তোলা হয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের মিছিল মিটিং সমাবেশ করা হয়েছে, কিন্তু কখনো কিন্তু এই যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন ঘেরাও অর্থাৎ শাহবাগকে ব্লকেট করা হয়নি। এবং আমরা যতটুকু জেনেছি যে গত কয়েকদিন আগেই কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন, এবং তিনি দেশ ত্যাগ করার পরপরই কিন্তু আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই যে দাবি সেই দাবিটি তীব্র হয়ে উঠেছে। এবং হাসনাত আবদুল্লাহ একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে এই যে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেটিকে ঘেরাও করা হবে। এবং আমরা দেখেছি পরে কিন্তু আসলে এই যমুনাটিকে তারা ঘেরাও করেছিলেন, এবং গত পরশু রাতে কিন্তু তারা যমুনা ঘেরাও করেন, এবং গতকাল সারাদিন তারা এখানে অবস্থান করেন, এবং বিকালের দিকে কিন্তু তারা চলে যান শাহবাগ, এবং সেখানে তারা ব্লকেট কর্মসূচি করেন। এবং সেই ব্লকেট কর্মসূচি থেকে আজকে পর্যন্ত কিন্তু তারা ব্লকেট রেখেছেন পুরো শাহবাগ জুড়ে, এবং আজকে কিন্তু তারা একটি ফলাফলের আশায় অপেক্ষায় রয়েছেন, এবং সারা বাংলাদেশের মানুষও কিন্তু অপেক্ষায় রয়েছেন। যে কোনো মুহূর্তে একটি সিদ্ধান্ত আসতে পারে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এই বিষয়ে কিন্তু এখনও আসলে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ এখনও কিন্তু মিটিংটি চলমান। এবং উপদেষ্টাদের সাথে যখন মিটিংটি শেষ হবে তখনই কিন্তু প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে তিনি কিন্তু আমাদেরকে জানাবেন আসলে যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি বাংলাদেশে চলমান থাকবে কি থাকবে না। তো এই ছিল পরিস্থিতি, আপনাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা এখানকার সর্বশেষ পরিস্থিতি, এবং আওয়ামী লীগ কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা এই বিষয়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসতে যাচ্ছে, এবং সারা বাংলার মানুষ কিন্তু সেই সিদ্ধান্তটি জানতে পারবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি যমুনা থেকে। জাকির হোসেন, গ্লোবাল টেলিভিশন, যমুনা, ঢাকা।